আপনি কি খেয়াল করেছেন লাক্স সাবান বিগত 60 ইয়ার্স যাবৎ কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা করে যাচ্ছে। অন্যদিকে কিন্তু অ্যারোমেটিক হালাল সোপ এটা কিন্তু একসময় আমাদের বাংলাদেশে একটা ভালো বিজনেস শুরু করেছিল। কিন্তু তারা কিন্তু সাস্টেইন করতে পারেনি। আবার আপনি যদি দেখেন যে চা শিল্প, চামড়া শিল্প, পাট শিল্প এগুলোও কিন্তু লং টার্ম এ কিন্তু ভালো করতে পারেনি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আসলে পারপাস ড্রিভেন লিডারশিপ এর অভাব। তো পারপাস ড্রিভেন লিডারশিপটা আসলে ৩ টা পি দিয়ে গঠিত। একটা হচ্ছে পিপল, প্ল্যানেট এবং প্রফিট। তো আপনি যদি পিপল এবং প্ল্যানেটের সঠিকভাবে টেক কেয়ার করেন, আপনার যদি একটা কনসিস্টেন্ট কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু আপনি সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট পাবেন এবং সাস্টেইনেবল একটা কিন্তু বিজনেস করতে পারবেন। যেমন ধরুন আমাদের দেশের যে চা শিল্প, তারা কি শ্রমিকের সঠিক মজুরিটা দিচ্ছে? তারপরে যারা চামড়া শিল্প এবং পাট শিল্প, তারা কি পরিবেশের সঠিকভাবে বজ্রটা নিঃসরণ করছে? এটাই কিন্তু আসলে কোয়েশ্চেন। এই কাজগুলি যদি তারা না করে পিপল কে কেয়ার করা এবং এনভায়রনমেন্ট কে যদি কেয়ার না করে তাহলে কিন্তু আসলে কমপ্লায়েন্স টা মিট করে না। এক্ষেত্রে কি হয় যারা ইউরোপ এবং আমেরিকার যারা ক্রেতা এরা কিন্তু আস্তে, আস্তে দূরে সরে যায়। তখন কিন্তু আমরা একটা লং টার্ম এ কিন্তু একটা বিজনেস হারাই। যেমন ধরুন অ্যারোমেটিক হালাল সোপ তাদের কিন্তু লিডারশিপটাই ছিল আসলে শর্ট টার্ম লিডারশিপ। তাদের কিন্তু এইজন্য লং টার্ম একটা ব্র্যান্ডিং তারা কিন্তু তৈরি করতে পারেনি। তাদের কিন্তু একটা কনসিস্টেন্ট কোয়ালিটি ছিল না। তাদের প্রোডাক্টের যে ফ্র্যাগনেন্স এবং স্মেল এটা কিন্তু আসলে ভোলাটাইল ছিল। একসময় ভালো ছিল, একসময় খারাপ ছিল। তারপরে তাদের প্রোডাক্টে আরো বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। যেজন্য কিন্তু তারা আসলে লং টার্ম এ তারা সারভাইভ করতে পারেনি। এরপরে যদি আমরা দেখি বাংলাদেশের যে একটা আইসিডিডিআরবি আছে যেটা হচ্ছে একটা রোগ নিরাময় এবং রিসার্চ মূলক একটা প্রতিষ্ঠান। তো এই অর্গানাইজেশনটা কিন্তু একটা নন প্রফিট রিলেটেড অর্গানাইজেশন। তারা কিন্তু একটা পারপাস ড্রিভেন লিডারশিপ এবং পারপাস ড্রিভেন একটা বিজনেস করেছে। এজন্য কিন্তু তারা লং টার্ম এ সাস্টেইন করতে পেরেছে। এবং আইসিডিডিআরবি কখনোই কিন্তু প্রফিট এর দিকে ধাবিত হয়নি। এজন্যই কিন্তু তারা লং টার্ম এ সারভাইভ করতে পেরেছে। এখন আমরা যদি বিদেশি একটা অর্গানাইজেশনের দিকে দেখি, যেটা হচ্ছে পেটাগোনিয়া। পেটাগোনিয়া হচ্ছে একটা পোশাক প্রস্তুতকারক একটা অর্গানাইজেশন। তারা যে কাজটা করে, তারা তাদের সেলস এর 1% পরিবেশের জন্য ডোনেট করে এবং তারা তাদের পোশাকটাকে রিইউজ করার চেষ্টা করে। অনেক সময় তারা রিপেয়ার করে এবং রিইউজ করে এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি তাদের পোশাকটা কিন্তু প্রস্তুত করতে চেষ্টা করে। এবং তারা যে কার্বনের যে ফুটপ্রিন্ট এটা কিন্তু সবসময় কমানোর কিন্তু তারা চেষ্টা করে। এবং আমরা যদি এরপরে দেখি যে টয়োটা গাড়ি এদের স্লোগান হচ্ছে যে এক্সেলেন্স এবং পিপল ফার্স্ট। তারা সবসময়ই দেখা যাচ্ছে যে হাইব্রিড গাড়ি কিভাবে হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করে কার্বনের ফুটপ্রিন্টটাকে কমানো যায়। তারপরে কাইজেন টেকনোলজি ইউস করে কিভাবে ওয়েস্টটাকে কিভাবে কমানো যায়। এভাবে কিন্তু তারা তাদের প্রোডাক্টটাকে কিন্তু রিচ করতে পেরেছে। এভাবে আমাদের লিডারদের যদি পারপাসটা যদি ভালো হয়, তারা যদি পিপল এবং প্ল্যানেটের কেয়ার করে, তাহলে কিন্তু প্রফিটটা একটা আউটকাম হিসাবে আসবে। এটাই হচ্ছে পারপাস ড্রিভেন লিডারশিপ অথবা পারপাস ড্রিভেন বিজনেস।